এইভাবে আলমারি গোছালে সহজেই সব পাওয়া যাবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজ কিন্তু ব্লগটা আমি প্রতিদিনের মতো সকাল থেকে স্টার্ট করছি না। তো আজকে বিকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর কি বলো তো, আজকে ভাবলাম যে আমার আলমারিটা খুব সুন্দরভাবে গোছাবো। আর রোজ তো আর এটা হয় না। আর বিকালবেলা না হলে না একদম সময় পাই না। আর ছেলে না এখন ঘুমাচ্ছে, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে না আমি আলমারিটা বাগিয়ে নেব। আর কি বলো তো, এগুলো যদি একটু বাগিয়ে গুছিয়ে না রাখি তাহলে সব জিনিস হাতের কাছে সব সময় একদম পাওয়া যায় না। তো দেখো, আমার ছেলের এই যে আলমারির তাকটা একদম অগোছালো হয়ে গেছে। একটা একটা কোনো জিনিস নেওয়া হয়েছে, আবার রেখে দেওয়া হয়েছে। এভাবে এমন অগোছালো হয়ে গেছে যে সহজে সব জিনিস একদম খুঁজে পাচ্ছি না। তো এত অসুবিধা হচ্ছে। তো ভাবলাম আজকে যখন সময় পেয়েছি, ছেলে যখন ঘুমাচ্ছে, আজকে আলমারিটাই না বাগিয়ে নিই। তো দেখো, প্রথমেই কী করলাম, সব জিনিস না নিচে নামিয়ে নিচ্ছি। আর এগুলো নিচে না নামালে ভালো করে না গুছিয়ে ভালো করে গুছিয়ে রাখা যাবে না। তারপর কি বলো তো, আলমারিতে দেখবে বারবার খোলা বন্ধ, এই যে আলমারির পাল্লাটা আছে এটা আমি বারে বারেই আমাকে খুলতে হয়। ছেলের জিনিস সবসময় প্রায়ই প্রয়োজন হয়, তবুও ওর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি বাইরেই রাখি। বাইরে একটা বাস্কেট রেখেছি, তো ওর মধ্যে ওর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো না রেখে দিই। তবুও সব সময় না খুলতে হলেও বেশিরভাগ সময় না আলমারিটা আমাকে খুলতে হয় আর কি। তো সেই জন্য দেখো বেশ ধুলো পড়ে গেছে। তো পরিষ্কার করে গুছিয়ে না রাখলে হবে না আর কি। এতে ধুলো থাকলে আবার জামা কাপড়েও না ধুলো পড়ে যাবে। তো দেখো, পরিষ্কার করে ওপর থেকে নিচ পর্যন্ত আমি সব সুন্দরভাবে মুছে দিলাম। আর কি বলো তো, ধুলো থাকলে না একদম ভালো লাগে না, তো সাদা মতন দেখতে লাগে। তো আমি কি করি, এই আলমারিতে না পেপার দিয়ে তারপর জামা কাপড়গুলো রাখি। এটা আর কি আমার অভ্যাস, যে একটা নিচে পেপার দিলে মনে হয় জামা কাপড়গুলো থাকে ভালো, আর দেখতেও খুব ভালো লাগে। তো দেখো, প্রথমেই না নিচের তাকটা বাগিয়ে নিলাম। তো কি বলো তো, নিচের তাকে না আমার ছেলে সব রকম শীতের জিনিস আর কি রাখবো, তো যেগুলো আর কি প্রয়োজন হয় প্রায়। কি বলো তো, এখন গ্রীষ্মকাল হলেও না দেখবে বৃষ্টি হলেই কেমন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। হয়তো নিম্নচাপ হলো বা প্রচণ্ড হয়তো ঝড় বৃষ্টি হলো, তো তখন না এই হালকা যে শীতের জিনিসগুলো সেগুলোর প্রয়োজন হয়। তো সেগুলো যদি অন্য জায়গায় রাখি তখন প্রয়োজনের সময় হাতের কাছে পাবো না। তো সেজন্য কী করি, ওগুলো না হাতের কাছে সবসময় রাখার জন্য আলমারির মধ্যেই রেখে দিই। তো নিচের যে তাকটা আছে, তো সেটার মধ্যেই না গুছিয়ে রেখে দেব। তো দেখো, আমি যে শীতের জামাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। আর প্যান্টগুলোও না ভাঁজ করে নিয়েছি ঠিক ছোট ছোট করে। আর কি বলো তো, এই আলমারি গোছানোর মধ্যে না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই গোছানো। যেমন আমি জিনিস গোছাতে পারবো, ঠিক তেমনই আলমারির মধ্যে জায়গা নেবে, আর তত সুন্দরই আলমারিটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো, আমি একদিকে ব্ল্যাঙ্কেট রেখেছি, একদিকে শীতের জামা রেখেছি, একদিকে প্যান্ট রেখেছি। আর এগুলো না আমার ছেলে যে সুতির টুপিগুলো আছে সেগুলো রেখে দিলাম। তো ওখানে রাখলে না যখনই প্রয়োজন হবে তাড়াতাড়ি করে নিতে পারবো। তো তারপর দেখো, যে হালকা শীতে বা সকালবেলায় যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বৃষ্টি হওয়ার পর, তো তখন এই ছেলেকে এই জামাগুলো আর কি পরাই। তো এগুলো না সব সময় বাইরে রাখি না। এখন তো প্রচণ্ড গরম, এগুলো এখন প্রয়োজন হয় না, কিন্তু যখনই বৃষ্টি হবে তার পরদিন সকালেই না এগুলো প্রয়োজন হয়। তো এগুলো না সুন্দরভাবে গোছ করে দেখো রেখে দিলাম। তো এগুলো শীতের পোশাকের কাছেই রাখলাম, এগুলো সামনের দিকে না একটু রাখলাম। শীতের যে ফুল প্যান্টগুলো আছে ওগুলো তো এখন খুব বেশি প্রয়োজন হবে না, তো সেই জন্য ওটা কোণের দিকে রাখলাম, আর এই জামাগুলো সামনের দিকে রাখলাম। তো এরপর না আমি ছেলের যে গ্রীষ্মের জামাগুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো দেখো, গ্রীষ্মের খুব সুতির এই হালকা জামাগুলো পরার পক্ষেও না খুব সুবিধা। আর কি বলো তো, গ্রীষ্মকালে সুতির জিনিসটা যে পরে আরাম সেটা অন্য কোনো জিনিসে থাকে না। তো এগুলো না ছেলেকে যখন কোথাও বাইরে যায় তখন এগুলো পরিয়ে নিয়ে যায়। আর যেগুলো ছেলে নিত্যকার পরে সেগুলো সব ধরো আমি বাইরেতেই রাখি বললাম। তো দেখো, ছেলের জামাগুলো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে নিলাম। আর দেখো, একটার পর একটা এমন রেখেছি। তো ভাবলাম যদি ভাবি যে এই জামাটা হয়তো নিচের দিকে জামাটা পরাবো,
তখন না বেশ সাবধানে তুলে আবার সেটা বার করে রেখে দিলে একটুও অগোছালো হবে না। তো এই দেখো, এগুলো হচ্ছে আমার ছেলের জন্য, মানে ওর বাবা নিয়ে এসেছে যে গ্রীষ্মকালে পরার জন্য নেট টাইপের এক টাইপের মানে গেঞ্জি। এগুলো কি বলো তো, গ্রীষ্মকালের পক্ষে খুবই আরামদায়ক। দেখো, আমি সব জামাগুলো গোছ করে যে উপরের তাকটা মানে যে মাঝের তাকটা আছে সেখানে না রেখে দিচ্ছি। আর কি বলো তো, এখানটা না খুব সহজেই আর কি পাওয়া যাবে। তো তারপর দেখো, আমার ছেলের যে প্যান্টগুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখো, এই প্যান্টগুলো না এভাবে ভাঁজ করলে না তার উপরে রাখা সুবিধা হবে। এবং দেখো যে বোঝা যাচ্ছে এটা কোন কালারের প্যান্ট, মানে যখন আমি ম্যাচিংয়ের জামা পরাবো তখন কিন্তু যে কোনো প্যান্ট আমি এখান থেকে খুব সহজেই না নিয়ে নিতে পারবো। আর কি বলো তো, ছেলেকে এখন বাইরে গেলে তো প্যান্ট পরাতেই হয়, তো বাড়িতে থাকলে ওকে প্যান্ট পরাই না, যে ওর প্যান্টিগুলো আছে সেগুলোই ব্যবহার করি। আর দেখো, প্রত্যেকটা জামার ম্যাচিংয়ে না খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে। তো দেখো, প্যান্টগুলো আমি সব ভাঁজ করে নিলাম। তারপর কি বলো তো, যে প্যান্টিগুলো আছে সেগুলোও না খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। আর এই প্যান্টিগুলো কি বলো তো, ছেলের জন্য তো অনেকগুলোই আর কি অনলাইনে অর্ডার করেছিলাম, তো সব কটা প্রয়োজন হয় না, তো যে কটা প্রয়োজন হয় সে কটা বাইরে রেখেছি, আর যেগুলো হয় না সেগুলো এভাবে এই প্যানের নিচে রেখে দিলাম। তো যখন প্রয়োজন হবে তখন বার করে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার প্যান্ট জামাগুলো গোছানো হয়ে গেল। আর এই দেখো, এইটা এখনও অনেক বড় আর কি, মানে আমার ছেলে যখন 5 বছরের হবে তো তখন হবে, তো এটা তো এখন প্রয়োজন নেই। তো এটা না ভাঁজটা একবার দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি, তো তারপর না এই বক্সের মধ্যে রেখে দিলাম। আর যে জামাগুলো আর কি ভালো অনেক দিন পরে হবে, তো সেগুলো এই বক্সের মধ্যে রেখে দিলে না খুব ভালো থাকে। আর এটা দেখো, আমার ছেলের অন্নপ্রাশনের পাঞ্জাবিটা, তো এটাও একবার ভাঁজটা দেখে ঠিক করে নিলাম। মানে ভাঁজ যদি ওলটপালট হয়ে যায় না, তো ভাঁজ পড়ে গেলে যে কোনো জিনিস দেখবে খুব সহজেই না নষ্ট হয়ে যায়। তো সেজন্য যখন দেখছি একবার ভাঁজগুলো চেক করে নিলাম, দিয়ে বক্সের মধ্যে ভরে দিলাম, তাহলে খুব ভালো থাকবে। তো সেটা রেখে দিলাম ওপরের তাকে। তো যেগুলো আমার সচরাচর প্রয়োজন হয় না সেগুলো না ওপরের তাকটায় রেখে দিই। আর এই যে অয়েল পেপারটা দেখছো, এই অয়েল পেপারটা না আমার ছেলের ছোটোবেলাকার, তো এটা এখন প্রয়োজন হয় না বলে না খুব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে উইপসগুলো, যেগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, তো অনেকগুলো ছিল, তো সেগুলো না রেখে দিলাম। এটা মানে এখন আমার প্রয়োজন নাই, এটা একপাশে রেখে দিলাম। আর এই দেখো, এই এতগুলো জামা প্যান্ট না আমার ছেলের এখন একদম হয় না, এগুলো সব বড় হয়, মানে এই মাস 3-4 পরে এগুলো হবে। তো এগুলো যখন প্রয়োজন নেই, এগুলো সব না ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে সব উপরের তাকে রেখে দেব। মানে যখন 2 মাস পর যখন লাগবে, মানে এখন তো লাগছে না, তো সেই জন্য উপরের তাকে রেখে দিলে কি বলো তো, যখনই আবার প্রয়োজন হবে এগুলো তখন ওখান থেকে নিয়ে নিতে পারবো। তো সেই জন্য দেখো, এগুলো সব ভাঁজগুলো একবার করে দেখে নিচ্ছি, মানে যে ভাঁজগুলো ধরো নষ্ট হয়ে গেছে সেগুলো না নতুন করে ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর কি। কী বলো তো, জামার ভাঁজটা না খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। মানে একটা জামা যদি ভাঁজ নষ্ট হয়ে যায়, সেই জামার যে শৌখিনতা সেটাই নষ্ট হয়ে যায়। তো তারপর দেখো, এই জামার প্যান্ট জামাগুলো ঠিক করে পলিথিনের মধ্যে ভরে দিলাম, তো না হলে তো ধুলো হয়ে যাবে। তো দেখো, ওপরে তাকে না খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। তো ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর আমার খুব সুন্দর করে বাগানো হয়ে গেল। তো এখন আমি কি করেছি, মেয়ের যে জামা প্যান্ট রাখি সেগুলো না সব বার করে নিচ্ছি আলমারিটা থেকে। আর কি বলো তো, মেয়ে না যখন যেটা প্রয়োজন হয় বার করে নেয়, আবার না সেখানে রেখে দেয়, তো একদম অগোছালো হয়ে গেছে। মানে জামার জায়গায় প্যান্ট আর প্যান্টের জায়গায় জামা এরকম হয়ে গেছে। আর দেখো, এখানটা কত ধুলো পড়েছে। বারবার ধুলো পড়লে কি হয় বলো তো, একদম সাদা দেখতে লাগে। আর জামা কাপড়েও ধুলো লেগে গেলে জামা কাপড়গুলো যেগুলো নতুন সেগুলো নোংরা হয়ে যায়। তো দেখো, আমি পরিষ্কার করে মুছে এখানে পেপার বিছিয়ে নিয়েছি। মেয়েরও তাই ঠিক ছেলের মতনই, যে শীতের জামা কাপড়গুলো থাকে সেগুলো না নিচের তাকে রেখে দিই, কেননা এটা সব সময় প্রয়োজন হয় না। আর শীতকাল তো ধরো বছরে তো বেশি দিন থাকে না, ওই অঘ্রাণ মাস থেকে ওই মাঘ মাস পর্যন্ত। তো এখন তো একদমই প্রয়োজন নেই এগুলো। মেয়ের যে প্যান্টগুলো ছিল, ফুল প্যান্টগুলো, সেগুলো না এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো, গেঞ্জি প্যান্টগুলো না একদম অগোছালো হয়ে গেছে, তো এগুলো সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। আর আলমারি গোছালে তো শুধু মুছে পরিষ্কার করে রাখলেই হয় না, মানে এর ভাঁজগুলো না চেক করতে হয়। আর কি বলো তো, নতুন করে ভাঁজ করে রাখলে না দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো, আমি ওর গেঞ্জিগুলো না প্রথমে ভাঁজ করে নিচ্ছি। আর আমার মেয়ে তো এই গরমে এখন এই গেঞ্জিগুলোই পরে, আর যখন
কোথাও যায় তখন হয়তো ফ্রকগুলো পরে। তো প্রথমে কি বলো তো, আমি গেঞ্জিগুলো সব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, তো তারপর না রাখবো। তো দেখো আমি একটার পর একটা গেঞ্জি এখানে ভাঁজ করে নিচ্ছি। আর এত প্রচণ্ড গরম পড়েছে, পাখা না এলে তো একদম কাজ করা যায় না। আর কি বলো তো, এই গরমেতে কাজ করা খুবই সমস্যা। আর বিকালের দিকে না হলে না এসব কাজ করা যায় না। তো সকালের দিকে সংসারের এত কাজকর্ম থাকে, তো তখন না একদম গোছগাছ করার সময় পাই না। তো দেখো প্যান্টগুলো না খুব সুন্দরভাবে গেঞ্জির মতো গুছিয়ে নিলাম। তো তারপর কি বলো তো, এবার যে মেয়ের ফ্রকগুলো আছে না ওগুলো গুছিয়ে নেব। আর মেয়ে তো এখন বড় হয়েছে, ও প্রায়শই বাইরে গেলে এখন ফ্রক পরে। তো এই ফ্রকটা না, এই ফ্রক দুটো আমার মেয়ে এই নতুন এই মাস আগেই ফ্রকগুলো নিয়েছে। তো তারপর দেখো আমি ফ্রকগুলো খুব সুন্দরভাবে এখানে ভাঁজ করে নিলাম। তো আমার সব সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেল। এরপর আমি এগুলোকে নিয়ে সব আলমারিতে ভরে দেব। আর দেখো আমার মেয়ের যে প্যান্টগুলো আছে সেগুলোও না আমি এখানে রেখে দিলাম। তো এগুলো ওই গোছের মধ্যে চলে গিয়েছিল, যেগুলো শীতকালের জামা প্যান্ট আর কি। তো সেগুলো আলাদা করে এখানে রেখে দিলাম। তো প্রথমে না ফ্রকগুলো রাখলাম। তো ফ্রকগুলো তো একটু বড় ভাঁজে, সেজন্য নিচের দিকে রাখলাম। আর গেঞ্জিগুলো দেখো ছোট ভাঁজে, সেগুলো উপরের দিকে রাখলাম। এভাবে বড় এবং ছোট কম্বিনেশন করে না রাখলে না দেখতে ভালো লাগে না। ছোটোগুলো যদি নিচে দিই আর বড়গুলো উপরে দিই তাহলে একদম দেখতে ভালো লাগবে না। তো একদিকে প্যান্ট একদিকে জামা খুব সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আমার আলমারি গুছানো তো এখানে কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।